ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জমিনের খাজনা না দিলে কি হবে? আপনি জমি দীর্ঘদিন থেকে খাচ্ছেন, কিন্তু আপনি খাজনা পরিশোধ করতেছেন না সরকারের কাছে। এই খাজনাটা হয়তো দেখা যাবে যে আপনি 2, 4, 5 বছর থেকে আপনি খাজনা দিচ্ছেন না। না দিলে পরে এই জমিগুলা আপনার অসুবিধা, খাজনা না দিলে আপনি অসুবিধায় পড়বেন, এটাতে কোনো সন্দেহ নেই। আপনি এটা খাজনা পরিশোধ করবেন, নিকটবর্তী ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার দাগ প্লট নাম্বার অনুযায়ী আপনি খাজনা পরিশোধ করবেন এবং পরিশোধ করলে পরে আপনার সরকারের কাছে দেখবেন তার চোখে থাকবে যে এই লোকটা আমার খাজনা, অর্থাৎ খাজনা বলতে এটা হচ্ছে যে যেটাকে যেমন কর দেয় মানুষ, কর, এই করের মতো আপনি যদি সরকারের কাছে পরিশোধ করে দেন তাহলে পরে আপনার সরকারের চোখে ভালো থাকবেন। এবং দীর্ঘদিন যাবত যদি আপনি খাজনাটা না দেন তাহলে পরে খাজনার দায় আপনার মনে করেন যে অনেক টাকা, আপনার সুদ আসলে আপনার অনেক টাকা গুনতে হবে। দেখা যাচ্ছে যে আপনার জমিনের মাত্র 3 বিঘা জমিনের খাজনা হচ্ছে 300 টাকা বা 400 টাকা বা 500 টাকা। দেখা যাবে যে দীর্ঘদিন যাবত আপনি খাজনাটা দেননি, এই খাজনাটার আপনার সুদে আসলে আপনাকে দেখা যাবে যে সেখানে আপনাকে 3000 টাকা গুনতে হচ্ছে বা 4000 টাকা গুনতে হচ্ছে শ্রেণীভেদে। আর এই খাজনাটা আপনি কীভাবে দেবেন? আপনার খাজনার শ্রেণীবিন্যাস আছে। শ্রেণীবিন্যাস হচ্ছে কি, যেমন জমিনের দোলা আছে, তারপর হচ্ছে ডাঙ্গা আছে, এরকম মনে করেন যে আপনার খাজনা আপনার কম বেশি আছেই। যেমন মনে করেন আপনার যদি বাণিজ্যিক এলাকা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক এলাকা হিসাবে আপনার শতকে বেশি টাকা দিতে হবে আপনাকে খাজনা। আর যদি আপনার কৃষি জমি আবাদ থেকে থাকে, কৃষি চাষবাস করেন, তাহলে সেটা খাজনা অত্যাধিক কম। এই জন্য শ্রেণীভেদে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে গিয়ে যদি আপনার কোনো জমিনের কর দিতে যান তাহলে শতক প্রতি হয়তো দেখা যাবে যে ব্যবসা খাতে প্রতি শতকই 50 টাকা করে দিতে হবে। আপনার যদি বাণিজ্যিক এলাকায় যদি 1 বিঘা জমি থেকে থাকে তাহলে পরে 1 বিঘা জমির আপনি 3333 টাকা আপনাকে খাজনা দিতে হবে এবং প্রতি বছর আপনি হালনাগাদ করবেন। হালনাগাদ কথার অর্থই হচ্ছে প্রতি বছরের খাজনা প্রতিবারে পরিশোধ করাই সবচাইতে উত্তম। আর যদি আপনি এই খাজনাটা না দেন তাহলে খাজনার দায়ে আপনার জমিটা যে কোনো সময় হুট করে দেখবেন যে আপনার নিলাম হয়ে যেতে পারে। আর খাজনা দিলে আপনার নাম তখন বেষ্টিত থাকলো, তখন এই জমিটার কোনো সময় খাস খতিয়ানে যাবে না। খাস খতিয়ানে যাওয়া মানে এক নম্বর খতিয়ানে যেটা চলে যায়, এটাকে বলা হয় খাস খতিয়ান। তখন এই জমিটা যখনই খাস খতিয়ানে চলে গেলে তখন এই জমিটা আপনি ফেরত খাজনার দায়ে ফেরত, তখন আপনাকে অনেক হয়রানি স্বীকার করতে হবে। আপনাকে কোর্ট কাছারিতে যেতে হবে। কোর্ট কাছারিতে গিয়ে আপনাকে সেখানে কোর্ট কাছারির মাধ্যমে জমিটা আপনার অনেক ঝামেলা করতে, অনেক রেসিডেন্ট অফিসে যেতে হবে, ডিসির কাছে দরখাস্ত লিখতে হবে, তারপরে জমিটা ফেরানোর ব্যাপারে আপনার অনেক কষ্ট ধরবে। না হলে পরে আপনি অনেক বিপদে পড়বেন। তাই খাজনা পরিশোধ করা সবচেয়ে উত্তম। আর আপনি যদি খাজনা পরিশোধ করেন তো সরকারের চোখে আপনি ভালো থাকবেন এবং আপনার সরকারের আপনার জমি আপনি খাচ্ছেন কৃষিবাস করে, তার যে একটা খাজনা দেওয়া প্রতি বছরই দেওয়া প্রয়োজন, এটা আপনি দিয়ে দেবেন। তাহলে পরে আপনি তার চোখে ভালো থাকবেন। এবং আপনি যদি এটা কোনো সময় যে জমি বিক্রি করতে চান অথবা যদি মনে করেন যে আপনি কোনো লোনও নিতে চান, এটা দেখা যাবে যে যখন আপনার প্রথম অবস্থায় বলবে যে আপনি যে জমি খাচ্ছেন 1 একর জমি খাচ্ছেন, 1 একর জমি আপনাকে খাজনা দিয়েছেন, বলে না, বলে খাজনা পরিশোধ করে আসেন, তারপর অন্য কথা। এবং এই খাজনা রসিদ থাকলে পরে তখন যদি কেউ কোনো দিন এই কোর্ট কাছারিতে যদি জমির ব্যাপারে আমরা কেসকামারি করে তাহলে পরে ওই খাজনার দায় ওই দাখিলা, অর্থাৎ খাজনা বলতে যেটা রসিদ দেখায়, টাকার রসিদ যেটা, এটাকে বলা হয় রসিদ। টাকার রসিদ বলতে খাজনা দাখিলা যেটাকে বলা হয় আর কি। দাখিলা না থাকলে তাহলে এই সমস্যা, যার কারণে এই দাখিলার অনেক মূল্য, যার কারণে আপনারা কর পরিশোধ করবেন। কর পরিশোধ না করলে পরে আপনি ভূমি অফিসে যাবেন, ভূমি অফিসে গিয়ে আপনি আপনার প্রতি বৎসর একবার করে আপনার 12 মাসে 1 বৎসরে 1 বৎসরে আপনার খাজনাটা দিয়ে দেবেন। খাজনাটা দিলে পরে তখন আপনিও ভালো থাকলেন এবং আপনার দেখলেও থাকলো, তখন আপনার এই জমিটার উপরে কোনো লোনও নিতে কোনো সমস্যা হবে না। অথবা যদি আপনি একটা মনে করেন যে এটাকে এখানে একটা আপনার করবেন, আপনার একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন অথবা একটা ব্যবসা বাণিজ্য করবেন, তখন আপনি ভালো থাকবেন। তাই আপনার খাজনা না দেওয়াটা এটা আমাদের একটা পুরা অন্যায়। খাজনাটা পরিশোধ করলে পরে তখন আপনি সব দিক থেকে আপনার মনে স্যাটিসফ্যাকশন থাকবে এবং আপনি কোনো বিপদে পড়বেন না, আদৌ কোনো দিন বিপদে পড়বেন না। আর বছরের পর বছর খাজনা না দিলে পরে তখন আপনার সুদ আসলে টাকা গুনতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার 300 বা 400 টাকা খাজনা, সেই খাজনা আপনাকে দেওয়া লাগতেছে 3000 বা 4000 2000। কেন দিবেন আপনি? অতএব আপনি সরকারের কাছে রানিং থাকবেন, রানিং থাকলে পরে আপনি ভালো থাকবেন। যার কারণেই খাজনাটা আমাদের দেওয়া জনগণের অভ্যাস খুবই কম। এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে, আপনার সরকারের চোখে থাকতে হবে। যেমন অনেক লোকই যেমন মনে করেন ট্যাক্স দেয়, ট্যাক্স দিলে পরে দেখবেন আপনি বিভাগীয় অফিসে গিয়ে অমুক ট্যাক্সের মধ্যে সে ট্যাক্স দিয়েছে অর্থাৎ খাজনা দিয়েছে বা যে কোনো ব্যবসা বাণিজ্য করে দিয়েছে, তাহলে এবার সরকারের খাতে দেখবেন 1 নম্বর স্থানে সে আছে, অমুক 2 নম্বর স্থানে আছে এবং সরকারের চোখে ভালো থাকা যায়। তাতে আপনাকে সরকার কোনো বিপাকে ফেলতে পারবে না, কেননা আপনি জমি খাচ্ছেন, সরকার খাজনা দিচ্ছেন, আপনি রাইট আছেন বিধায়। যার কারণে খাজনা আপনাদের যদি জমি থেকে থাকে যত বিঘা জমি থাকুক না কোনো রেশিও অনুযায়ী আপনারা খাজনা পরিশোধ করবেন, তাহলে আপনিও ভালো থাকবেন, সরকারও আপনার নজরে রাখলো।
বিধায় যখনই আপনারা মনে করবেন যে আপনার এই জমিটা খাজনা দিলেন না, হয়তো দেখা যাচ্ছে আপনার খাজনা দিলেন না, আর একজন হয়তো একটা জমি বেশি 2 শতক বা 5 শতক কিনে নিয়েছে, এই জমিটা হয়তো দেখা যাবে অন্য কোনো খাজনা দিয়ে সে আলাদা করে নিয়ে নিয়েছে, আপনি নিজেই বিপদে পড়বেন। তাই খাজনা পরিশোধ করা প্রতিটা আমাদের মুসলমানেরই কর্তব্য। কেন আপনার জমি খাবেন, খাজনা দেবেন না কেন? খাজনা না দিলে পরে জমিটা আপনার যে কোনো ভবিষ্যতে যে একবার করিয়ে নেবে, অথবা অনেক সময় দেখা যায় নিলামও হয়ে যেতে পারে, নিলাম হয়ে গেলে পরে আপনার সমস্যা হয়ে যাবে। তাই খাজনা পরিশোধ করা সবচেয়ে উত্তম। এই বলে আমি শেষ করছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ পাঠিয়ে দেবেন, মেসেজে আপনাদের সঙ্গে মেসেজ দেবেন, আমরা মেসেজ অনুযায়ী আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আসসালামু আলাইকুম।